হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। সকাল থেকে দেখতেই পেলে কি হারে বৃষ্টি হয়েছে, এত অন্ধকার করে আছে। কেউ বলবে এখন 7:30 বাজে? এখন কিন্তু মনে হচ্ছে দেখে প্রায় 5:30 বা 5টা মতো বাজে, এমন অন্ধকার করে এসছে। কিন্তু এখন দেখো জানলা দিয়ে ওয়েদারটা একটু ঠিক লাগছে। এখন বাজে 8:30 মতো। তো চাটা করে খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে গিয়ে এখন আমি করছি একটু গ্যাসটা পরিষ্কার করে হাত পা ধুয়ে রীতিমতো চলে এসেছি আমার গন্তব্যস্থল, মানে আমার ঠাকুর ঘর। সকালে চা বানানোর পরেই আমার সব থেকে বেশি যে কাজটা ইম্পর্টেন্ট থাকে সেটা হচ্ছে এই ঠাকুর ঘর পরিষ্কার করা, ঠাকুরকে স্নান করানো এবং তাদেরকে সুন্দরভাবে সাজিয়ে তাদেরকে খেতে দেওয়া সকালে, তারপর নিজের সকালটা সুন্দরভাবে শুরু করা। তো আজকেও সেটার কোনো ব্যতিক্রম কিন্তু হয়নি। প্রত্যেক দিন যেদিন আমি ভালো থাকি, মানে প্রত্যেকটা দিনই সেদিন কিন্তু আমি ওনাদের সেবা কিন্তু দিতে একদমই দেরি করি না। তো ওনাদেরকে একদম রেডি করিয়ে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে এবারে আমি চলে যাব একটা বিশেষ কাজ করতে। সেটা হচ্ছে আজকে এঁচোড় কাটবো নিজেদের কাছে। সত্যি কথা বলতে এঁচোড়টা কাটতাম না, সবই কাঁঠালই হতো। কিন্তু যেহেতু এই যে কাঁঠালটা সেটাতে একটু পোকা ধরে একটু গর্ত হয়ে গেছে, বৃষ্টি টিষ্টি হলে সেখান থেকেই কাঁঠালটা পচে যাবে, তার থেকে এঁচোড় খেয়ে নেওয়া যাক। আর সত্যি কথা বলতে কাঁঠালটার যে পিঠের পুরোটা এত কম ছিল যখন মা কাটছিল, যে এতে বীজ বেশি, পিঠের পুরোটা কম, মানে কাঁঠাল বেশি হবে এতে আর পুরোটা কম, যার জন্য এটা এঁচোড় খেয়ে কোনো লাভ নেই। এই কাঁঠালের একদম ছোট থাকতে এঁচোড় খেতে হবে, আর এতটা বড় হয়ে গেছে তো এই সময় বীজটা বেশি হয়ে গেছে। তো আমরা এটা আইডিয়া করলাম যে এটার এঁচোড় খেয়ে কোনো লাভ নেই, এটার পাকা করেই খেতে হবে। নালে ভেবেছিলাম তো 2-3টে কাঁঠাল কেটে নেবো, কারণ 8টা কাঁঠাল হয়েছে, তো 8টা কাঁঠাল তো আর আমরা খেতে পারবো না। ভেবেছিলাম এঁচোড় সবাইকে দেবো, কিন্তু এই এঁচোড়ের যা অবস্থা দেখছি, মানে পুরো বীজে বীজ, তো এই এঁচোড় কিন্তু রান্না করে খাওয়ার মতো নয়। এই এঁচোড়ে স্বাদ লাগে না এত বীজে। তো আর কাটতেও তো ভীষণ সময় লাগে। আর বাবা এদিকে এই নিচটাতেই জামা কাপড় মেলে দিচ্ছে, কারণ এখনও মেঘলা ওয়েদার হয়ে আছে। আর যা 2 দিন গরম পড়েছিল, এখন তো মনে হচ্ছে খুব আরাম লাগছে ওয়েদারটা, এতটা সুন্দর কি বলবো। আর এদিকে মা একটু রুটি করতে বসেছে, কারণ বৃষ্টিটা একটু ধরেছে, তার জন্য মা রুটি করছে। সকালবেলা সবাই দই দিয়ে রুটি, কেউ চা দিয়ে রুটি খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপরে অন্য কিছু খাবো। বাবা এদিকে একটু পেঁয়াজ কাটছে। আর যে দই দিয়ে খাওয়ার কথা বললাম, এত বৃষ্টিতে সবাই অস্বীকার করলো, কেউ দই দিয়ে এখন রুটি খাবে না, তাই মা আবার তরকারি করলো, আলুর তরকারি। তো আলুর তরকারি দিয়ে রুটি টুটি খেয়ে নিয়েছি। আর আমার মাম্মাম উঠে পড়েছে, আর আমি এদিকে বিছনা টিছনা তুলবো, আর মাম্মাম ওদিকে ফ্রেশ হচ্ছে। তো বিছনা টিছনা তুলে নিই, আর বিছনা টিছনা তুলে নিয়ে তারপরে অন্যান্য কাজ করবো। আজকে কাজ করতে এত মজা লাগছে, এত ভালো লাগছে, কারণ ওয়েদারটা এত সুন্দর। এত গরমে না ভীষণ কষ্ট হয় যে সকাল থেকে কাজ করা, হাঁপিয়ে উঠি প্রায়। এত গরমে কষ্ট হচ্ছিল 2-4 দিন, প্রায় 1 সপ্তাহ মতো। কিন্তু আজকের ওয়েদারটা এত সুন্দর, ভীষণ ভালো লাগছে, আর মনটা তো একদম ফুরফুরে বলতে পারো। তো দেখো জানলাটা খুলে দিলাম, এখনও কিন্তু মেঘলা ওয়েদার আছে। আর প্রায় 10টা মতো বাজে। ভূমি আজকে অনেক লেট করে উঠলো, কারণ ও রাত্রে ঘুমিয়েছেই প্রায় 1টা নাগাদ। আর এইদিকে দেখো বিছনার ওই দিকটা তো গুছিয়ে নিয়েছি খাটে, আর এই দিকটা একটু ক্লিন করে নিয়ে বিছনাটা ঝাড়বো, মোটামুটি কমপ্লিট। এরপর আর ঘরটা ঝাড় দেবো, আর তারপরে দেখা যাক, মেয়েকে খাওয়াবো টাওয়াবো, অনেক কাজ আছে। আর এখন দেখো প্রায় 10টা মতো বাজে, তাও মেঘলা ওয়েদার, ঘরে লাইট জেলে রাখতে হয়েছে, এমন অবস্থা। আর ওনার সাথে আজকে এনাকেও বসিয়ে দিলাম খাটে,
একটু দেখতেও ভালো লাগে। আর এখানে বোতলগুলো প্রায় মানে অগোছালো হয়েছিল, সেগুলোকেও মুছলাম। আর এখানে দেখো না, খাবার রেখে রেখে একদম দাগ হয়ে গেছে। আর মা আজকে 1 ঘন্টা ধরে এঁচড় কেটেছে। ওই অর্ধেকটা এঁচড় কাটতে প্রায় 1 ঘন্টা সময় লেগে গেছে, বাছতে বাছতে বীজ। আর ওই অর্ধেকটা তো খাবোই না, ওটা ফেলে দেবো, কারণ এটা কাউকে দেওয়াও যায় না। কোনো বাজে জিনিস কি কাউকে দেওয়া যায় কখনো? আমরাই খেতে পাচ্ছি না সেই জিনিস কি করে লোককে দিই, তাই না? আর আমার হাজব্যান্ড বাজার করে চলে এসেছে, 1 গাদা মাছ নিয়ে এসছে। দেখো তোমরা খালি দেখতে থাকো কি কি মাছ নিয়ে এসছে। প্রথমে আমি ভোলা মাছ বার করলাম, অনেকগুলো ভোলা মাছ, 1 বেলার মতো যথেষ্ট আমাদের। তারপরে এনেছে এখানে দেখি চিংড়ি মাছ। এঁচড় যেহেতু, তাই বারবার বলে দিয়েছি চিংড়ি আনতে। আমার কিন্তু এঁচড় চিংড়ি খেতে প্রচণ্ড ভালো লাগে, সেমনি কিন্তু পটল চিংড়ি খেতেও প্রচণ্ড ভালো লাগে। তো এখানে চিংড়ি মাছ দেখো বেশ এনেছে অনেকগুলি, তো সেটাকেও বার করে নিলাম। আর এখানে এনেছে হচ্ছে, এটা হচ্ছে মোরলা মাছ, মেবি হ্যাঁ মোরলা মাছ। তো আমার হাজব্যান্ডের তো এখন ভিটামিন ডি অনেকটাই কমে গেছে, যেখানে ভিটামিন ডি আর কি D3 যেটাকে বলে, প্রায় মানে 9 চলে এসেছে, যেটা কিনা নর্মাল 50, সেখানে শরীরে এখন 9 কত % আছে। তো ছোট মাছ খেতে বলেছে, ওই জন্য পুঁটি মাছ আর ওদিকে এনেছে ওটা মোরলা মাছ, নট কাচকি মাছ। তো পুঁটি মাছ তো আমার ভীষণ ভালো লাগে। আমি সেভাবে পুঁটি মাছের কোনোদিন রেসিপি ঠিক মতো খাইনি, অনেক ছোটোবেলায় খেয়েছিলাম, তার স্বাদও এখনও মনে নেই। তো মাকে বলেছি সুন্দর করে একটা রেসিপি আমাকে করে খাওয়াতে। আর সবজিতে এনেছে লাল শাক, এদিকে ভুট্টা, এদিকে এনেছে হচ্ছে কুমড়ো, পেঁয়াজ, পটল, কচুরলতি, আর 3টে বেগুন গাছ এনেছে। এগুলো হচ্ছে কালো বেগুন গাছ। আর মামামের জন্য একটু মাংস, ও সাথে কিন্তু আমাদের মাংসও আনা হয়েছে। তো মামামের জন্য একটু মাংসর ঝোল করে দিলাম। ও কিন্তু মাংসটা খুব একটা পছন্দ করে না, কিন্তু তাও আজকে অনেক দিন পর তো ওকে একটু বৃষ্টির ওয়েদার আছে, ওকে করে দিলাম। আর এদিকে আমার হাজব্যান্ড একটু জঙ্গল বাগানের পরিষ্কার করবে আর বেগুন গাছটা লাগাবে। তার সাথে আজকে একটা বিশেষ গাছও লাগানো হবে, সেটাও কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর সেটা জানতে হলে ব্লগটা পুরো দেখতে হবে, একদম কিন্তু দেখতে থাকো, খুব মজা লাগবে, তোমাদের ভালো লাগবে আশা করব। আর এখানে দেখো আমার মাম্মাম দাঁড়িয়ে রয়েছে, কারণ প্রত্যেকটা কাজে মাম্মাম পার্টিসিপেট করে। ওর প্রত্যেকটা ঘরোয়া কাজে এই যে পার্টিসিপেট করা, কোনো কেউ কিছু করছে সেগুলোতে ইন্টারেস্ট দেখানো, এই যে ওর পারফরমেন্সটা, এই যে ওর ইন্টারেস্টটা, সব বিষয়ে আমার ভীষণ ভালো লাগে। আর আমি ওকে সবসময় এই বিষয়ে অ্যাপ্রিসিয়েট করি। কারণ যখন স্কুলে যাবে, যখন পড়তে যাবে, এই যে সবাই কি করছে না করছে, কোন জিনিসটা ম্যাম পড়াচ্ছে, কোনটা পড়ানো নেই, এই যে কিউরিসিটিটা একটা বাচ্চার মধ্যে থাকা কিন্তু বড্ড জরুরি। বেশি থাকার দরকার নেই, কিন্তু ওর যতটুকু আছে আমি মনে করি যথেষ্ট। আর এখানে তো ওর বাবা সার এনেছিল, কারণ এখন মাটির তো অবস্থা খুব খারাপ, এই বাগানে অনেক কিছু গাছ আছে, তার জন্য একটু সার না দিলে বেগুন গাছগুলো ঠিক একটা বেড়ে উঠবে না, আর বেগুনও হবে না ঠিক মতো। আর দেখা যাক, এই কালো বেগুন তো বলেছে, এখন বোঝা যায় না আর কি, বেগুন যতক্ষণ না হয় বোঝা যায় না যে মাখনা বেগুন, সাদা বেগুন না কালো বেগুনের গাছ। কালো বেগুন বলে অনেকে মাখনা বেগুনের গাছও দিয়ে দেয়, মানে কি বলবো, আর এখন তো মানুষজনের কি আর বলবো। তো দেখা যাক, গাছ তো লাগানো হলো, এবারে যখন বড় হবে বেগুন হবে তখনই বোঝা যাবে এতে কালো বেগুন হয় না অন্য কোনো বেগুন হয়। আর তোমরা তো আমার সাথেই আছো, দেখতেই পাবে যে এটাতে কি আর কি বেগুন হয়। তো আরেকটু গোড়ায় ভালো করে সার দিয়ে দিল। আর এখানে যেই তোমাদেরকে বিশেষ গাছটার কথা বলছিলাম, সেটা হলো নারকেল গাছ। আমার যে ভাসুর আছে পাশে, তোমরা অনেকেই ভ্লগে দেখলে এঁচড় কাটছিল যে, সেই কিন্তু আমার ভাসুর আমাদের পাশে থাকে। তো ও যেখানে কাজ করে সেখানের এই নারকেল গাছটা উনি দিয়ে দিয়েছে আর কি, ওনাদের তো লাগানোর জায়গা নেই তার জন্য। আর আমাদের পেছনে বাগান আছে, বাগানে আমরা সবসময় খুবই ইন্টারেস্ট দেখাই সুপারি গাছ, নারকেল গাছ লাগানো, কারণ এই গাছগুলো পরে বড় হলে আমরা সুপারি বিক্রি করতে পারবো, সুপারি কাঠ ব্যবহার করতে পারবো, নারকেল হলে নারকেল বিক্রি করতে পারি, তার পাতা নাতা অনেক কাজে লাগে। এই কাজে লাগানো গাছগুলো আমরা সবসময় লাগাতে ভীষণ ভালোবাসি, আর গাছ লাগাতে আমরা প্রচণ্ড ভালোবাসি, সত্যি কথা, সবাই বাড়ি। আর এখানে নুন আনা হয়েছে, কারণ নারকেল গাছে কিন্তু নুন লাগে। আর কিভাবে
লাগাচ্ছে, তোমরা একটু দেখে নাও। আশা করব তোমরা যদি কেউ বাড়িতে লাগিয়ে থাকো এভাবে লাগিয়েও, তাহলে তোমরা কিন্তু সুন্দর গাছটা লাগাতে পারবে, গাছটা বেঁচে যাবে। প্রথমে দেখো একটু বেশি করে নুন দিয়ে নিল বাবা, মাটিটা একটু ডিপ করে খুলেছে, তারপরে অল্প মাটির সাথে এই নুনটাকে মিশিয়ে দিচ্ছে। ভালো করে মিশিয়ে দিয়ে কিন্তু তারপরে গাছটাকে বসানো হবে। তারপরে দেখো বাবা আরও 1 খাবলা নুন দিল, মানে আরটু নুন দিয়ে এইবারে দেখো গাছটাকে সুন্দরভাবে সোজাভাবে করে কিন্তু বসাতে হবে। তো এই জায়গাটা, মানে আমরা যে জায়গাটা বসালাম সেই জায়গাটা আশেপাশে ছোট ছোট আম গাছ আছে যদিও বা, কিন্তু মানে গাছটা যাতে সোজা উঠতে পারে ফাঁকা জায়গাটা একটু বেশি আছে, তার জন্য এখানটায় বসানো হলো। আর একটু ভেতর দিকে করে বসাতে হয়, কারণ নারকেল গাছ সবসময় তো সোজাভাবে ওঠে না, একটু বেঁকে টেকে ওঠে, বেঁকে যায় আর কি। তো কারোর বাড়িতে গেলে তো কাটতে হবে, তাই একটু ভেতর করে লাগালাম। ভালো করে মাটি দিয়ে নেবে আর অল্প অল্প করে নুন ছিটিয়ে নেবে। এইভাবেই কিন্তু নারকেল গাছ সবসময় লাগাতে হয়, তাহলেই নারকেল গাছ বাঁচে, নাহলে কিন্তু নারকেল গাছ খুব একটা বাঁচে না। তো এই দেখো ভালো করে নুন টুন ছিটিয়ে নিচ্ছে বাবা, আরও একবার নুন ছিটিয়ে নিচ্ছে, যাতে কোনো পোকামাকড় না লাগে। আর কেন নুন ছিটানো হয় সত্যি কথা আমি সে ব্যাখ্যাটা খুব একটা ভালোভাবে জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো বা তোমাদের কারোর যদি এ বিষয়ে কোনো জ্ঞান থাকে, সেটা কিন্তু কমেন্টে অবশ্যই শেয়ার করো, আমার ভীষণ ভালো লাগবে। আর সত্যি কথা আমি খুব একটা এই বিষয়ে জানি না। আর আজকের ব্লগটা বন্ধুরা এ পর্যন্তই। কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। এরকম ব্লগ দেখার জন্য অবশ্যই নোটিফিকেশনটা অন করে দিও, যাতে সবার আগে তোমরা নোটিফিকেশনটা পাও যে আমি কোনো ব্লগ আপলোড করেছি কি না। তো চলো বাই বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।